যতই কলিজা রান্না করে খাওয়ায় না কেন পরিবারের মানুষের কাছে তারপরে মন পাওয়া খুবই কঠিন। শুধু এটা আমার ক্ষেত্রে না, প্রত্যেকটি মেয়ের ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে। হ্যালো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, সবাই আমার পুরো ব্লগটা দেখবে, আশা করি ভালো লাগবে। তো এই যে এখানে দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এদিকে প্রচণ্ড গরম, যতই ঝড় বৃষ্টি হয়ে যাক না কেন তারপরেও কিন্তু গরম কমেনি। তো এখানে দুপুরে রান্না বান্নার জন্য ঢেঁড়স কেটে নিয়েছি, ভাজি করব। আর এখানে আমি কলিজা বোনা করব। আর কলিজা না, এর মধ্যে কিন্তু মাংসের টুকরাও ছিল। তো যাই হোক, কলিজার টুকরাগুলো একটু বেশি ছিল আর মাংসের টুকরাটা কম ছিল। তো তার জন্য পেঁয়াজ রসুন আর কিছু আলু কেটে নিয়েছি। আর এদিকে সব কিছু বেটে ঘষে গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো ভাবলাম প্রথমে আগে ঢেঁড়সটা ভাজি করে নেব। আজকে আমি এইভাবেই ঢেঁড়স ভাজি করব। আর ঢেঁড়সের মধ্যে কিন্তু আমি হলুদ লবণ সব কিছু দিয়ে একবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, ঢেঁড়স ভাজিটা এরকম করে করলেও কিন্তু ভালো লাগে। আর এদিকে অনেক গরম পড়েছে, যার জন্য আর বেশি কিছু রান্না করতে ভালো লাগছে না। আর এটাই পরিবার মানুষকে বোঝাতে পারলাম না। তারা বলছে যে কেন শুধু কলিজা আর মাংস ভুনা করলাম, সাথে ঢেঁড়স ভাজি, আর কোনো কিছু কেন করলাম না। কিন্তু কিসের জন্য যে করলাম না সেটা আর ওরা বুঝতে পারছে না। ওদের কথা যে ওদেরকে সামনে আরও 2, 3, 4টে পর দিলে হয়তো ভালো হতো। কিন্তু এত যে গরম আর এত রান্না বান্না, আর শুধু রান্না বান্নায় না, সাথে তো অনেক কাজকর্ম থাকে। ওরা ভাবে যে এইসব কাজকর্ম হয়তো এমনি এমনি হয়ে যায়। তো মাঝে মধ্যে মনে হয় যে নিজের কলিজাটা কেটে যদি ওদের হাতে ধরে দিতে পারতাম, হয়তো বা তাও ওরা শান্তি পেত না। তো যাই হোক, এদিকে ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। এখন আমি তো মাংস আর কলিজাটা ভুনা করে নেব। তো প্রথমে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন আলুগুলো একটু ভালো করে ভাজি করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচির সাথে আলুগুলো আরও সুন্দর করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে দেবো। এখানে আমি মশলাগুলো গুছিয়ে নিয়েছি। আদা, জিরা, ধনিয়া বাটা, মরিচের গুঁড়া, হলুদ, লবণ সব কিছু এক জায়গায় মিক্সড করে নিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে এই আলু আর পেঁয়াজ সুন্দর করে কষিয়ে নেব। আর এইভাবে ভুনা করলে কিন্তু খুব মজা লাগে, কলিজা ভুনা। মাঝে মধ্যে কিন্তু কলিজা ভুনা রান্না করে থাকি। তো যাই হোক, সুন্দর করে কিন্তু এই তো পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি গোটা রসুন দিয়ে দিয়েছি, আর কিছু রসুন দিয়ে দেবো একটু পরে। তো যাই হোক, এখন বাটা মশলাগুলো সুন্দর করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি এই কলিজা ভুনা করিব। আর এই কলিজা ভুনা এভাবে করলে কিন্তু খুবই মজা হয়, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজা হবে। তো যাই হোক, সুন্দর করে কষিয়ে নিয়ে এখন আমি এই তো মাংসের টুকরো আর কলিজাগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঝোলটা দেবো। আর আগে তো আর কিছু গোটা রসুন ছিল, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে একটুখানি ঢাকনা দিয়ে দেবো, যাতে করে একটু ভাপা হয়ে ভালো সুন্দর ফ্লেভার আসবে। তো যাই হোক, সুন্দর করে এখন আমি কষিয়ে নিয়ে তারপরে সিদ্ধ হওয়ার জন্য কিন্তু জলটা দেবো। আর কলিজা ভুনাটা খেতে এতই মজা হয়েছিল, সর্বশেষে কিন্তু সবাই আমাকে খুব প্রশংসাও করেছে যে এত সুন্দর করে কলিজা ভুনা রান্না করার জন্য। তো যাই হোক বন্ধুরা, এরকম কিন্তু মাঝে মধ্যে হয়েই থাকে। আর পরিবারের সদস্য বলতে ওই তো আমার হাজবেন্ড, যেহেতু শ্বশুর মশা নাই, সে 1 বছর হলো মারা গেছে। আর শাশুড়িও তেমন কিছু এখন মানে বলে না, তার এখন মোটামুটি যা হয় সেটা হলেই চলে। আর তো ছেলে মেয়ে, আর মেয়ে তো একটু করে যাওয়া পছন্দ করে, এই হচ্ছে বাবা মেয়ের সমস্যা। তো যাই হোক, পরে কিন্তু আমার অত্যন্ত প্রশংসা করেছে। আর আমার হাজবেন্ড মোটামুটি একটু খাদ্যরসিক মানুষ, যদিও খুব বেশি খায় না, সামান্য পরিমাণ খাবে, তারপরেও সে একটু মজা করে 3টা 4টা পদ হলে তার খুব ভালো হয়। তো আমি সবসময় কিন্তু চেষ্টা করি একটু বেশি মানে পদ রান্না করার জন্য, কিন্তু প্রত্যেক দিন তো সেটা হয় না। শরীর যেহেতু, একদিন হয়তো ভালো লাগে আর একদিন হয়তো ভালো লাগে না। আর সমস্ত কাজ যেহেতু একা হাতে করতে হয়, তো কথা বলতে বলতে রান্না কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।